নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের গৃহিণীদের রোজকারের কাজগুলো একটু সহজ করতে হলে একটু টিপস অ্যাপ্লাই করে যদি করি, কাজগুলো খুব সহজ হবে। এমনই কিছু টিপস শেয়ার করব। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় বেগুন ভাজতে অনেকটা তেলের প্রয়োজন হয়। এই টিপসটি অ্যাপ্লাই করুন। বেগুনটা কাটার পর জল দিয়ে ধুয়ে নিন। একটি পাত্রে জল, নুন, হলুদ মিশিয়ে নিন। বেগুনগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখুন নুন হলুদ জলে। তারপর সামান্য একটু হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি। এরপর বেগুন ভাজলে কম তেলে বেগুন ভাজা হয়ে যাবে। আমাদের বাড়িতে যে ঘর মোছার মপ থাকে বা এই ধরনের ওয়াইপার থাকে, এর যে ডান্ডিটা, লাঠিটা ঢেলা হয়ে যায়, কাজ করতে খুবই অসুবিধা হয়। যে কোনো পুরনো কাপড় নিয়ে নিন, সামান্য পরিমাণ একটু। কাপড়টাকে এবার আমি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। আর যে লাঠিটা ঢেলা হয়ে গেছে, লাঠির মধ্যে কাপড়টাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এরপর দেখুন ওয়াইপারে লাগাবো, টাইটভাবে আটকে যাবে। কাজ করার সময় আর কখনোই খুলে বের হবে না। অনেক সময় প্রেসারে বেশি সিটি উঠে যায়, ভেতরের খাবার গলে যায়। আর সিটি যদি আমরা চামচ দিয়ে তুলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা। তাই একটি পাত্রে জল নিয়ে প্রেসার কুকার বসিয়ে সিটির জায়গায় জল ঢেলে দিন। সঙ্গে সঙ্গেই প্রেসার কুকারের ঢাকনা আপনারা খুলে ফেলতে পারবেন। এই ধরনের যে ছবিগুলো হয় বা ঠাকুরের ফটো হয়, অনেক সময় মালা পরাতে খুবই অসুবিধা হয়, হ্যাং করার কিছু থাকে না। তাই আমাদের বাড়িতে যে কান খোঁচানি থাকে, কান খোঁচানির একটি স্টিক নিয়ে নিন। আর অবশ্যই কাঁচি দিয়ে এটাকে অর্ধেক করে কেটে নিন। তারপর সেলুটেপের সাহায্যে ফটোর পেছন দিকে আমি এখানে দুটো টুকরো করে নিলাম। এইভাবে সেলুটেপের সাহায্যে টাইট করে এটাকে লাগিয়ে নেব। দু সাইডে দুটো আমাদের লাগিয়ে নিতে হবে। তাহলে ছবি বা ফটোতে খুব সহজেই আমরা মালা পরাতে পারবো। কোনো রকম অসুবিধাই আর হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবে। অনেক সময় ব্যালন চাকি হাতের কাছে থাকে না, তা ব্যালন চাকি ছাড়াই দুটো থালার সাহায্যে আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। রুটিটা লেচি মাঝখানে রেখে ওপরে একটি থালার সাহায্যে গোল গোল ঘোরালেই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে, একটি ঢাকনাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। তারপর একটা সাইড আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা বরাবর। কাটাটা একটু ছোট হয়ে গেছে, তাই আবারও একটু বেশি করে এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে শক্ত করে বাঁকিয়ে দেব। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। তার আগে আমি কিছুটা পরিমাণ এইভাবে সেলোটেপ লাগাচ্ছি। আপনারা চাইলে ডবল টেপের সেলোটেপ লাগাতে পারেন। আমাদের দরজায় স্ট্যান্ডটা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দরজাটা বারবার বাড়ি খায়, আওয়াজ হয় বাজে। এইভাবে আপনারা একটি স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। যেহেতু নিচে সেলো টেপটা লাগিয়েছি, মেজোর সঙ্গে কিছুটা অংশ লাগিয়ে নিন। তারপর এইভাবে রাখবেন, দেখবেন দরজাটা খুব সহজে স্ট্যান্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে। কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না। আর দরজার বারবার বন্ধও হবে না, খুলবেও না। মশা মারার ধূপকাঠি অনেক সময় থাকে না বা তেল শেষ হয়ে যায় কয়েল, সেক্ষেত্রে নর্মাল যে ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করি না পুজো অর্চনার জন্য, তার মধ্যে সামান্য পরিমাণ একটু ভিক্স আপনারা এইভাবে লাগিয়ে নিন। একটু ভিক্স লাগিয়ে নিলেই দেখবেন এর যে গন্ধটা, মশারা ভিক্সের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। এর ফলে ঘরবাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে। মিক্সার জার আমরা প্রত্যেকে ব্যবহার করি। অনেক সময় কি হয়, মিক্সার জারের যে ছোট জারটা থাকে বেশি ব্যবহার হয়, বড়টা বা মাঝারিটা কম ব্যবহার হয়। সেটা রেখে দিলে ব্লেডটা জ্যাম হয়ে যায় আর ঘুরতে চায় না। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে ঘোরাতে থাকুন। যে মিক্সার জারের ব্লেডটা একেবারে টাইট হয়ে গেছে, ঘুরছে না, দেখবেন তেল দেওয়ার কারণে খুব ইজি হয়ে যাবে, এমনকি খুব সহজেই ঘুরতে শুরু করবে। আর আপনাদের দোকানে নিয়ে যাওয়ার কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না। ছোট্ট সূচে অনেক সময় সুতো পরাতে খুব অসুবিধা হয়। এর জন্য এই টিপসটি অ্যাপ্লাই করুন। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্ট সুতোতে মাথাতে লাগিয়ে নিন। আঙুলের সাহায্যে সুতোর মাথাটাকে এইভাবে একটু ডলে নিন। এতে কি হবে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। এমনকি সুতো পরানোর সময় যে সুতোর মাথাটা নড়াচড়া করে সূচো, সেটা আর হবে না। সেকেন্ডেই দেখুন ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে।
কোনো রকম ছুরি, কাঁচি, বটি ছাড়াই আপনারা কখনো শাক কেটে দেখেছেন সুতোর সাহায্যে? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা যখন মানে ছুরি বটি দিয়ে শাক কাটতে যাই, মুঠোতে ধরে দেখা যায় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নর্মাল যে সুতো হয়, সুতোটা নিয়ে নিন, শাকের মধ্যে সুতোটাকে ভালো করে আপনারা পেঁচিয়ে নিন। এইভাবে পেঁচিয়ে নিয়ে টান দেবেন, দেখবেন যে কোনো শাক আপনারা যত ঝিরিঝিরি করে কাটতে চান খুব সহজেই কাটা হয়ে যাবে, কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। এই টিপসটি যাদের শাক কাটতে অসুবিধা হয়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা অনেকটা পরিমাণ শাক কেটে নিতে পারছেন। পটল, ঝিঙা এই জাতীয় সবজিগুলো যখন আমরা ছুরি বটি দিয়ে কাটি, সবজির খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়। আলু ছুলনির সাহায্যে আপনারা সবজির খোসা ছাড়াবেন, দেখবেন খোসার সঙ্গে সবজি নষ্ট হবে না। শীতকালে আমরা অনেকে মেথি শাক, বেতো শাক এই ধরনের শাকগুলো খেয়ে থাকি। অনেকেই তো মেথি শাকের পরোটা খাই, কিন্তু সমস্যাটা কী হয়, এই যে মেথি শাক বাছা নিয়ে অনেক সময় মেথি শাক বাছতে গেলে দেখা যায় উপরের ডগা নিতে গেলে নিচের অনেক পাতা থেকেই যায় শাকের মধ্যে, আর একটি একটি করতে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই মেথি শাকের পাতা প্রত্যেকটি পাতা বেছে নিতে পারবেন। এমনকি যেটা শক্ত অংশ সেটা নিচে থাকবে। দেখুন, গ্রেটারের মধ্যে মেথি শাক ঢুকে এইভাবে টান দিন, কত সহজেই দেখবেন শাকটা আপনাদের আলাদা হয়ে যাচ্ছে। নিচে যে শক্ত ডান্ডিটা যেটা খাওয়া যায় না, সেটাও আপনারা আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা কাজটি করেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। শাকের মধ্যে যে কচি পাতাগুলো, সেগুলো নষ্ট হবে না, প্রত্যেকটি পাতাই আপনারা ব্যবহার করতে পারবেন। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও দৈনন্দিন কাজে ব্যবহার করে দেখবেন, উপকার পাবেন।